नमस्कार। मेरा नाम बुद्धिमान राय, ये मेरा वाइफ दिव्या थापा और हम दोनों मिलकर यहाँ पे लंगोटांग फार्म स्टे चला रहे और यहाँ पे पूरा मेरा फार्म है और इसके बाद साइट सीन भी है। और आप लोग आना चाहिए तो सिलीगुड़ी से 95 किलोमीटर दूर और दार्जिलिंग से 34 किलोमीटर दूर है और बिजनबारी से 10 किलोमीटर दूर है सर। यहाँ पे आप लोगों को साइट सीन में मिलेगा कंचनजंगा, सनराइज, दार्जिलिंग नाइट व्यू और वाटरफॉल्स मिलेगा। और इसके बाद आपको रिवर साइड मिलेगा और स्विमिंग भी मिलेगा और इसके साथ साथ ये फिश कुकिंग भी कर सकते हैं। और यहाँ पे फार्म का वो ऑर्गेनिक आप लोगों को हम लोग खाना देंगे, फूड्स देंगे और ये सीजन वाइज हम लोग फूड और ये वेजिटेबल हम लोग आपको प्रीफर करेंगे। थैंक यू सर। गुड मर्निंग। এখন বাজে ভোর 4:40। বুদ্ধিমান ভাই আমাকে নিয়ে চলেছেন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। জানি না দেখতে পাবো নাকি, একটু উপরে। রাতে বেশ ভালোই ঠান্ডা ছিল, 13-14 ছিল। আমরা সকালে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, কিন্তু ব্যাড লাক, वेदर खूब ही खराब, फॉगी वेदर। बुद्धिमान जी हमारे साथ एसेছেন। यहाँ से पूरा ये कंचनजंगा का रेंज है, पूरा दिखेगा और वेदर क्लियर होने से। और यहाँ पे दिखेगा आपको सनराइज और उसके बगल में ही मतलब ये दार्जिलिंग टाउन है, वो भी आज नहीं दिखाई दे रहा है। वो नीचे में फिर वो छोटा रंग की थी। तो দেখুন পাহাড়ে রাতে রেখে কীভাবে চাষ হয়েছে, অনেক নিচে চলে গেছে। নিচে রঙিন নদী আর ছোট্ট একটা গ্রাম লাঙ্গরদান, কোনো লোক নেই, শুধু পাখিদের কলরব। সকালে আমরা সানরাইজ কিছুটা দেখতে পেলাম, কিন্তু কাঞ্চনজঙ্ঘার কোনো চান্স নেই দেখার।
হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। দেখুন পুরো টিম চলে এসছে লাঙ্গলদামে ফুটবল গ্রাউন্ডে। দেখুন আমরা লাঙ্গলদাম ফুটবল গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি সকাল সকাল। কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, কিন্তু গ্রাউন্ডে সব ফুটবল প্র্যাকটিস চলছে। পাশে সারি সারি লম্বা পাইন গাছ, আর একবার মারতে ইচ্ছে হলো। দেখুন গ্রামের মধ্যে লাঙ্গলদাম প্রাইমারি স্কুল। দেখুন পাহাড়ের ওখানে একটা বাড়ি, আবার এখানে একটা বাড়ি, আবার ওখানে একটা বাড়ি। কত গ্যাপ দিয়ে এখানে ঘরগুলো। সকালে উঠে হাঁটতে খুব সুন্দর লাগছে, মানে বাবাই যায় না। এখন কলকাতা যেখানে 42 ডিগ্রি টেম্পারেচার চলছে, সেখানে আমাকে শীতের বস্ত্র ইউজ করতে হচ্ছে। প্রায় 13-14 ডিগ্রি টেম্পারেচার, ভালোই ঠান্ডা। এবং গ্রামের মধ্যে একটা ছোট চার্চ। আর আমাদের হোমস্টে এটা লাঙ্গলদাম ফার্মস্টে। ওখানে একটা ঘর, আমাদের ফার্মস্টে এটা। আর এখানে কোনো ঘর নেই। এবং গ্রামের মধ্যে ছোট্ট এক মন্দির, শিব মন্দির। বাড়ি বাচ্চাগুলো কত সুন্দর দেখতে আছে। কালকে আমরা যখন এসেছিলাম তখন যে চাটা বানিয়ে দিল এখানকার গরুর দুধ থেকেই, এবং আমাদের ভাত খাওয়ার সময় ঘি দিল, বললো ঘিটা আমাদের বাড়িতেই তৈরি করা এখানে। আর রাত্রিবেলা দিয়েছিল টক দই, ওদেরই সব তৈরি। আর বুদ্ধিমানজিকে জিজ্ঞাসা করলাম, বলছে আমার মোটামুটি ডেলি 8 লিটার মতো দুধ দেয়, তো দুধ তো অতটা লাগে না ওদের। তো বুদ্ধিমানজি কী করে, এই গ্রামের মধ্যে যে দুধ কালেকশানটা আছে, দুধ কালেকশন করে প্রায় 30 থেকে 35 লিটার দুধ নিয়ে সকালে চলে যায়। এখানে গাড়ি আসে, এগুলো দুধগুলো কালেকশন করে
যেখানে এসে দুধগুলো সেখানে চলে যায়। ভুট্টা গাছ, এগুলো বাঁধাকপি, এদিকে দেখা যাচ্ছে চা গাছ, কিছু কিছু মাঝে 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 চা গাছ আছে। এবং হোমস্টের বারান্দা থেকে বসে আপনি সোজা দেখতে পাবেন সুখিয়া প্রগড়ির পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য। আমার জন্য চা চলে এসছে। গ্রামের পথে হাঁটতে বেরিয়েছি, গ্রামগুলো ঘুরে দেখা। একটু পাহাড়ে গ্রাম ঘুরে দেখা। দেখুন ওখানে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে, আমাদের হোমস্টে এটা। বিকেলের মধ্যে বন্ধ হয়ে গেল, এবার আর ছাড়তে চাইছে না। দেখুন একটা ঘরে চলে এলাম। নমস্কার দিদি। कितना आदमी रहते हैं आप लोग यहाँ पे? कितना आदमी रहते हैं? दो। कितना आदमी रहते हैं आप लोग? दो। वाह, छोटा रूम है। দেখুন ছোট্ট ফ্যামিলি একটা ঘর ওনাদের। গ্রামে এলাম একজনের বাড়িতে, খুব সুন্দর আতিথেয়তা, খুব ভালো লাগলো। ঘরে কাজ সব সেরে, খেতির কাজ সেরে বুদ্ধিমান ভাই ছেলেকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছেন। এখান থেকে 20 মিনিট দূরত্বে পাহাড়ের উপর দিয়ে ছোট্ট বাচ্চাদের স্কুল। 20 মিনিট পর উনি আবার ফিরবেন। অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে প্রাণ ভরে যায়। প্রাকৃতিক এই সৌন্দর্য সত্যি উপভোগ করার মতো। মানে আপনার এখানে এলে দুদিন ছুটি কাটানোর জন্য মন যেতে চাইবে না। পাহাড়ে আলু চাষ হয়েছে, সব আলু উঠছে, এখন খেতে আলু পড়ে আছে, পাহাড়ি আলু। আমাদের লাঙ্গরদানে সকাল সকাল ব্রেকফাস্ট, ঘুগনি, পরোটা, ডিম সেদ্ধ, আচার, এবং তার সাথে আসছে গরম গরম চা। খুব ভালো লাগছে। লাঙ্গরদার থেকে আমরা বিদায় নিচ্ছি। খুব ভালো লাগলো ব্যবহার দিদির।